শুভ সন্ধে। এটা হচ্ছে আগের দিনের সন্ধেবেলা। তোমরা দেখলে যে আমি তরমুজের শরবত করেছিলাম আমরা দুজনে মিলে। সেই শরবতটা কিছুটা বেঁচেছিল, সেটা দিয়ে এই আইসক্রিমের বক্সটা কিনে নিয়ে আসা হয়েছিল আগের দিন। তার মধ্যে আইসক্রিমটা বসিয়ে দিলাম। তা তোমাদের দেখাবো পরে, মানে পরের দিন দেখাবো যে আইসক্রিমটা কেমন বসেছে। দেখতেই পাবে, পরের দিন তুলে তোমাদের দেখাবো। আর এই দেখো আইসক্রিমটা বসিয়ে তারপরে আর কোনো কাজ ছিল না, শুয়ে পড়লাম। দেখলাম বেঁচেছে যখন, এটা নষ্ট করে তো লাভ নেই, আর এতটা আর খাওয়ার মানে কেউ নেই, কেই বা খাবে। আমরা যা খাওয়ার খেয়ে নিয়েছিলাম, নিয়ে মানে বাকিটা এইভাবে বসিয়ে দিলাম। বউয়ের বাবা ছিল না, ও আসলো ট্রেনিং নিয়ে, তারপর ওকেও একটু দিলাম, দিয়ে অনেকটাই বেঁচেছিল, সেইটুকু এইভাবে আইসক্রিম বসিয়ে দিলাম। দিয়ে আইসক্রিমটা আমি ভাবতে পারছিলাম না যে কেমন বসবে কেমন না, কিন্তু পরের দিন দেখলাম, যখন তুললাম তখন দেখলাম বেশ ভালোই বসেছে, খুব সুন্দর উঠে যাচ্ছে, বেশ মানে ভালো লাগলো আর কি। যে প্রথম দিনই আমি ভালোভাবেই হলো। অন্যরকমভাবে কাপে বসিয়েছি এর আগে, কিন্তু এই জিনিসে আমি কোনো দিন বসাইনি, এই প্রথম বসালাম। এই দেখতে থাকো, এটা হয়ে যাওয়ার পর মানে এটা বসিয়ে তারপরে আর এই রাতে আর কিছু শেয়ার করিনি, রাতেরটা আগে শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে সব কিছু। এটা আবার পরের দিন তোমরা দেখতে পাবে যে আমি মানে কি করলাম, কেমন করে কি করলাম, এটা কিভাবে তুললাম। তারপরে পরের দিন সকাল থেকে আর কি সারা দিনটা দেখতে পাবে আমি কি কি করেছি তোমাদের সঙ্গে। দেখতে থাকো, এটা বসিয়ে নিই আইসক্রিমটা। এখন এই আইসক্রিম শরবত এগুলোই খেতে ভালো লাগছে, আর অন্য কিছু ভালো লাগছে না। যত রকম শরবত আইসক্রিম খাওয়া যায় আর কি, তত এখন খেয়ে নিতে হবে। শীতের সময় তো আর এগুলো চাইলেও আর ইচ্ছে করবে না খেতে, মানে ইচ্ছেই করবে না, খাওয়াই যাবে না। আবার এখন যেমন ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগছে, এখন যেমন গরম জিনিসটা ভালো লাগছে না, চাটা যেমন ভালো লাগছে না। পরের দিন সকাল। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে উপহার দিতে। তোমরা দেখো আমি সারাদিন কি কি করছি, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, ভীষণ ভালোটা কতটা থাকতে পারছি সেটা যার যার নিজের ওপর ব্যাপার, কারণ এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় চেষ্টা করব আমরা সবাই ঠিক ততটাই ভালো থাকার। আর আজকে আমি কিচেন থেকেই শুরু করলাম ব্লগটা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন 10টা পার হয়ে গেছে আর কি। টগরি রান্না করে দিয়ে চলে গেছে। আজকে রবিবার বলে আলাদা করে স্পেশাল মেনু আমাদের কিছু হচ্ছে না, টগরি খুব সাধারণ রান্না করে গিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রান্না হয়েছে। আর আমি এখন করব, একটু ইচ্ছা আছে যে আলু সেদ্ধ একটু পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো, আর তার সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে দেব, এই। আর কিছু করার ইচ্ছা নাই। যদি পারি একটু মুসুরি ডালের বড়া একটু ভাজবো, যদি মানে কুলায় আর কি আমার শরীরে, তবেই। দেখা যাক, দেখতে থাকো সারাদিন কি কি করছি। তোমরাও এই গরমে নিজেদের মানে যেটা রুচিতে আসে, যেটুকু হালকা পাতলা খাওয়া যায়, আমার মনে হয় সেটা খাওয়াই ভালো সবার ক্ষেত্রেই। দেখতে থাকো কেমন লাগে দেখো। যে এখানে সবজি বাজার নিয়ে এসেছে, দেখো এই বাজারগুলো নিয়ে আসলো। এখন এগুলো সব ওই প্যাকেটে তুলবো। আর এখন যে মানে আমার যে ব্যাগগুলো আছে আগেকার, সেই ব্যাগগুলোতে সবজি রাখা যাচ্ছে না, কারণ শুকিয়ে যাচ্ছে যতই ফ্রিজে রাখছি তবুও। তা এখন নিয়ে আসলো, আজকে নিয়ে আসলো কলমির শাক, এই যে, আর ওখানে পুঁয়ের ডাঁটা শাক মেশানোই আর কি, আর মানে পাতা শুদ্ধ ডাঁটা আর কি, আর ওখানে লাউ, মিষ্টি কুমড়ো, উচ্ছে, শসা, পেঁপে, ভেন্ডি, বেগুন, টমেটো, পটল, এগুলো হচ্ছে রবিবারে যা বাজার, সেটাই যে কদিন চলবে, আবার আনতে হবে। এই হলো বাজার। তাহলে দেখো এগুলো আমি এখন তুলে নিই, সব সবজিগুলো একে একে তুলে নিচ্ছি। আর এই দেখো মানে তুলতে আর তোমাদের সঙ্গে কথা বলছি, আর কথা বলতে বলতে কাজগুলো সারছি, যেটা প্রতিদিনই এটাই করি। আর এখন তো প্রতিদিনই বলছি তোমাদের, প্রতিদিন আমি সকালে মানে এক এক জায়গা থেকে ব্লগ শুরু করছি, কারণ বাইরে থেকে ব্লগ শুরু করতে পারছি না।
সেই কারণে এখন প্রতিদিনই এরকমভাবে করছি। প্রতিদিন আমি ভাবি যে ভোরবেলায় উঠবো, উঠে ছাদে যাব, ছাদে গিয়ে তোমাদের ছাদের মানে আমি যা যা করি ছাদে সেগুলো একটু দেখাবো, কিন্তু অতটা ভোরেও উঠি না যে ছাদে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো। কারণ যখনই উঠি তখনই দেখছি যে রোদ, যখনই উঠে যায় তখনই দেখি রোদ হয়ে যায়, আর তখন আর ভিডিও করার ধৈর্য থাকে না। তা এটাই হলো ব্যাপার। এই সবজিগুলো একে একে তুলে নিই, তো সেই জন্য এখন ঘর থেকেই আর কি ভিডিওটা করছি। ঘরেরই এক একদিন যেখানে যেরকম জায়গা পাচ্ছি, যেখানে যেরকম মনে হচ্ছে সেখানে সেরকমভাবে করছি। আর মেয়েদের তো রান্নাঘরটাই সব, মেন জায়গায় তো রান্নাঘর। যতই রান্না করে দিয়ে যাক আর যতই যা করে দিয়ে যাক, তবুও সেই রান্নাঘরটাই আঁকড়ে ধরে আমরা বসে থাকি প্রত্যেকটা মেয়ে। মানে ওটাই যেন সবচেয়ে শান্তির জায়গা, সবচেয়ে ভালো লাগার জায়গা। কিন্তু সবার ক্ষেত্রে না, যারা বাইরে বেরোয় এমন মেয়েও আছে, তাদের হয়তো এতটা ভালো লাগে না। কিন্তু আমরা কি বলবো, আমরা হচ্ছি গৃহবধূ, তো ঘরেই সমস্ত কাজ আমাদের, সেই জন্যই হয়তো রান্নাঘরটাকে এতটা বেশি ভালোবাসি। কোনো একটা কিছু ভালোবাসা বা কোনো একটা কিছুর ভালো লাগা নিয়ে তো জীবনটাকে কাটাতে হবে। এবার বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নিয়ে ভালো লাগায় মানে বেশে কাটিয়ে দেয় জীবনটা। তা আমিও অনেক কিছুই ভালোবাসি, কিন্তু তার মধ্যে কিচেনটা হচ্ছে খুব বেশি ভালো লাগা আমার। তা সেই কারণে এখানে আমি এইভাবেই কাটিয়ে দিচ্ছি, মানে ভালোবেসে কাটাচ্ছি। আর প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে, যে প্রতিটা জিনিস গুছিয়ে নেব সঙ্গে করে, এইটা বেশি ভালো লাগে। এই গোছানোটা কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, এগুলো কাজ করতে করতেই শিখে গিয়েছি। ওই যে বেগুনটা দেখাচ্ছি, দেখলে বেগুনটাতে পোকা আছে, বললাম তুমি পোকাটা দেখে নাও নি। দুটো মানে 4টে নিয়েছে মনে হয়, 4টে কি 3টে, তার মধ্যে একটা বেগুনে পোকা। তা এগুলো তো কি করে বুঝবে, হট করে নিয়ে নিয়েছে। যে দিচ্ছে তারা হয়তো বুঝতে পারে, কিন্তু না দেখে তারা দিয়ে দিয়েছে, ও না দেখে নিয়ে নিয়েছে। কাউকেই দোষ দিতে পারবো না। বলছে এই গরমে বাজার থেকে যে বাজার করে নিয়ে আসছি সেটা বলো, তা না বলে কোনটা পোকা নিয়ে এসছে সেটা। তো এইরকমই ব্যাপার, পুরোটা যে ভালো আনলো সেটা আমি কিছু বলছি না। যে এতগুলো বাজার নিয়ে আসলো, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো। ঝিঙেগুলো খুব সুন্দর, পুঁয়ের ডাঁটা নিয়ে এসছে, সেটা খুব সুন্দর কচি কচি নরম। আবার কলমি শাকটা নিয়ে এসছে, সেটাও ভীষণ নরম শাকটা। এগুলো আমি কিন্তু বলছি না, কিন্তু আমি কি বললাম যে বেগুনটায় পোকা, সেটাই কিন্তু আগে তোমাদেরকে বললাম যে দেখো বেগুনটাই পোকা। তা এই রকম ব্যাপার, আমরা প্রত্যেকেই মানে বেশিরভাগ মানুষই আমরা হয়তো এইরকমই, ভালো জিনিসটা আমরা বলতে পারি না, যেটা খারাপ সেই খুঁতটা ধরিয়ে দিতে আমরা ওস্তাদ। সব সময় দেখবে আমরা যখন কাউকে দেখি তখন তাকে খুব সুন্দর লাগছে, এই কথাটা আমরা খুব কম মানুষই বলি। কিন্তু যেই দেখবে এই তোর চুল উঠে গেছে রে বাবা, তোর কত চুল ছিল, একটা চুলও নাই, সব চুল উঠে গেছে, বাবা তুই কেমন হয়ে গেছিস, তোকে কেমন লাগছে, বলতে শুরু করে দিল। খুব কালো হয়ে গেছিস রে বাপরে বাপ, এরকম হয়ে গেছিস, খুব কালো হয়ে গেছিস তুই, এইরকম শরীর এত খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছিস, মানে এরকম বিভিন্ন ধরনের খারাপ দিকটা তোমাকে বলতে শুরু করবে। কেউ বলবে না যে বাবা তোকে বেশ রোগা হয়ে ভালো লাগছে দেখতে, বা চুলটা উঠলেও সামনেটা বেশ ঢাকাই আছে। আজকে কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে দিই। এখানে হলো সজনের ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন সমস্ত দিয়ে, এটা এই দুটোই মানে একই সবজি, একটা বাটিতে আটেনি তাই দুটো বাটিতে রেখেছে। এই আর এই যে মুসুরির ডাল, প্রতিদিনের মতো আমাদের মুসুরির ডাল, আর হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজাটা সবার জন্যই হয়েছে আজকে, দেখি খেতে পারি কিনা। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। এই আজকে রান্না হলো। আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল হলো, আর ওদিকে আলু সেদ্ধ হচ্ছে দেখছো। আর এখানে হচ্ছে কাঁচা মিষ্টি আম হয়, সেই আমটা ঘষে রেখেছে, এটাই মানে আচার মতন করে আর কি, মানে কাঁচাই আর কি, লবণ চিনি এই সমস্ত ঝাল দিয়ে খাবো, এটা মাখা করে আর কি। এই রান্না হলো। আর এখন যেটা তো দেখতেই পাচ্ছ, এখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এই পর্যন্ত হলো। আর এখানে তা নেগেটিভ দিকটা ধরিয়ে দিতে ওস্তাদ প্রত্যেকে। তা সেই কারণে মানে নেগেটিভ দিকটা ধরালে যে বিপরীত পক্ষের মানুষের
খারাপ লাগে। আবার অনেক মানুষ থাকে যে তোমাকে বললে আবার উল্টে সে বলেও দিতে পারে। আবার অনেক মানুষ থাকে দেখবে বললে আবার উল্টে বলতে পারে না। যারা বলতে পারে তাদের কোনো ব্যাপার নেই, তারা কিন্তু বলে দিল, ব্যাস ওখানেই সব ঠিক হয়ে গেল, মিটে গেল, আর কোনো চিন্তা ভাবনা থাকে না, কিছু থাকে না। কিন্তু যারা বলতে পারে না, যারা শুধু শুনেই চলে আসে, তাদের হয়ে যায় মুশকিল। তারা শুনে আসার পর বাড়িতে বিভিন্ন রকম চিন্তা করে, ভাবে এটা বললে ভালো হতো, ওটা বললে ভালো হতো, কেন এটা বলতে পারলাম না, এটা বলে দিলেই তো হতো, কেন বললাম না। বা সেই সময় হয়তো উপস্থিত বুদ্ধিও থাকে না যে এটা বলবো, আবার থাকলেও হয়তো উপস্থিতে কথাটা এসেছে কিন্তু কথাটা চেপে গেল। আমি যেরকম এই জিনিসটা করি, কথাটা মানে এসেছে ঠোঁটের ডগায়, কিন্তু আমি ভাবি যে বলবো, সে হয়তো কষ্ট পাবে, কিন্তু এটা আমি ভাবলাম না যে আমাকে যখন উল্টে সে কথাটা বললো তখন আমিও তো কষ্ট পেলাম। এই জিনিসটা অনেকে পারে, যেহেতু যেই বলে দিল সঙ্গে সঙ্গে উল্টে তাকে বলে দেওয়া। আর আমি মানে সেই জিনিসটা বলতে পারি না। সেটা বলতে পারি কাকে? একদম নিজের লোক ছাড়া অন্য কাউকে বলতে পারি না। নিজের লোকেরা এগুলো একটু কম বলে, নেগেটিভ কথাবার্তা নিজের লোকেরা বলেই না, খুবই কম বলে। কিন্তু যদিও বা বলে, তবুও মানে বলতে পারি না উল্টে। কিন্তু ওই উল্টে না বলতে পেরে আরও সমস্যা হয়। উল্টে না বলতে পারলে সমস্যাটা আরও বেশি। বাড়িতে এসে চিন্তা ভাবনা, দেখা গেল রাতে ঘুমিয়ে আসলো না ওই চিন্তা করতে করতে যে আমি কেন এটা বললাম না, কেন এটা বললাম না, এটা বলে দিলে বোধহয় আমার খুব ভালোই হতো, কি 2-4টে ঝগড়া করে দিতাম, গরমটা বেরিয়ে যেত, মিটে যেত। কিন্তু কিছুই করতে পারলাম না। বাড়িতে এসে ওই নিয়ে চিন্তা করলাম, কি হলো, শেষ পর্যন্ত হয়তো বাড়ির লোকের সঙ্গে ঝামেলাটা বেঁধে গেল, ওই রাগটা থেকে গেল ভেতরে, ওই মন খারাপটা ভেতরে থেকে গেল। বাড়িতে এসে বাড়িতে যারা আছে তাদের সঙ্গে ঝামেলা অশান্তি করে দিনটা মাটি করে বসে থাকলাম। এরকম হয় আমাদের ক্ষেত্রে, মানে যারা বলতে পারে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তা সেই রকম ব্যাপার। যেটা বলছিলাম যে যে কিচেনটাকে গুছিয়ে নিয়ে করতে বেশি ভালোবাসি। আমার বললাম তো এর আগে তোমাদের, আমার কিচেনটা মানে খুবই ভালো লাগে, বা ভালো লাগার জায়গা একটা। আমার খুব শখ ছিল, যেটা বলেছিলাম, বড় একটা কিচেনের, কিন্তু সেটা হলো না। তবু এটাকেই সাজিয়ে নিয়ে এখন এটাকেই করি, কিন্তু এটাকেই আমি এখন গুছিয়ে রাখার চেষ্টা করি। যে কোনো মানে ধরো টোটোগুলো যে সমস্ত থাকে, কন্টেনারগুলো যেগুলোতে রাখা হয় ডাল টাল, সেগুলো প্রায় ন্যাকড়া দিয়ে মুছে মুছে নিই। তারপরে কখনো ভেজা হাত বা কখনো তেলের হাত সেই সমস্ত কোটোগুলোতে দিই না। এগুলো সবাই এই জিনিসগুলো করে আমার ধারণা, কারণ আগেকার মতো সেই ব্যাপারটা নাই যে হাতে লাগলো ওই হাতটাই কাপড়ে মুছে নিল, নিয়ে আবার সঙ্গে সঙ্গে অন্য কোটোতে হাত দিয়ে দিল। এখন বেশিরভাগই সবার ঘরে ঘরে দেখবে রান্নার জায়গায় একটা করে টাওয়াল থাকে, হাত ধুচ্ছে সঙ্গে সঙ্গে সেই টাওয়ালে কিংবা গামছায়, আমার তো গামছা থাকে, মানে গামছাতে হাত মুছতে বেশি ভালো লাগে, কারণ অনেকটা বড়ও হয় আর জলটা শোপ করে ভালো, খুব সুন্দরভাবে জল শোপ করে, সেই জন্য আমি গামছাতে মুছতেই বেশি ভালোবাসি। তাই আমার ওই রান্না ঘরে দেখবে দুখান তিনখান গামছা, একটা হচ্ছে মানে বাসন মোছার জন্য, একটা গামছা থাকে বাসন মোছার জন্য, আর দুটো গামছা হাত মোছার জন্যে। একটা যখন ভিজে যায় সেটাকে ধুয়ে চিপে কেচে মেলে দিয়ে আসি, দিয়ে আর একটা ব্যবহার করি এই। আর একটা গামছা থাকে আমার বাসন মোছার জন্যে, কারণ বাসনটা আমি না মুছে তো গুছাই না, সবাই তাই বাসন মুছেই গোছায়। আবার অনেকের বাড়িতে যাদের অনেকটা জায়গা থাকে, হয়তো বাইরে রেখে দিল, রোদেই বাসন শুকিয়ে গেল, তখন তারা ওই বাসনটা শুকনো বাসন তুলে নিয়ে এসে গুছিয়ে ফেলে। আর আমার ক্ষেত্রে সেটা হয় না, ঘরের মধ্যে থাকে, জলটা যেটুকু ঝরলো, বাকি জল তো একদম খটখটে হয়ে শোকানো, সেটা তো শুকায় না, তখন আমাকে গামছা দিয়ে সেই যে জলটুকু থাকে সেটুকু মুছে বাসন শুকিয়ে তারপর ভেতরে রাখতে হয়। তা আগে যেটা ছিল, ভাড়া বাড়িতে যখন ছিলাম তখনও তাই ছিল, বাসন শুকিয়ে যেত, বাইরে রেখে দিত, উঠোন ছিল সামনে প্রত্যেকটাতেই, বাসন শুকিয়ে গেল, ঘরটর মুছতে মুছতে বাসন শুকিয়ে গেল, তখন সেই বাসনের ঝুড়ি ঘরে তুলে নিয়ে এসে দিয়ে গেল, শুকনো বাসন কি সুন্দর মানে রেখে গুছিয়ে ফেললাম। কিন্তু এখন সে ব্যাপারটা নাই, কোথায় নিয়ে গিয়ে বাসন রাখবো, সব জায়গাতেই সেই অবস্থা, ওই বাইরে কোনো জায়গা নেই, সেই কারণে আমি ঘরের মধ্যেই বাসনগুলোকে করে নিই, মানে রেখে দিই, দিয়ে যতক্ষণ ওখানে ফ্যান চলে রান্নাঘরে ততক্ষণ জল ঝরা যেটুকু শুকালো, তারপরে বিকেল পর্যন্ত যা না শুকালো সেগুলো মুছে নিলাম। দেখতেই পাও তোমরা, প্রতিদিনই বাসনগুলো মুছেই তুলি। তা আমার অন্য সব ঘরই আমি গুছিয়ে রেখে কাজ করতে ভালোবাসি, কিন্তু সবথেকে বেশি ভালোবাসি কিচেনটা। ওটা যদি গুছানো থাকে, ওটা যদি পরিষ্কার থাকে, আমার যেন ঘর থেকে বেরিয়ে দেখলেই মনটা শান্তি হয়ে যায়। দুটো জিনিস, আমার বিছানা যদি গোছানো থাকে আর কিচেনটা যদি গোছানো থাকে, এই দুটো জিনিস খুব ভালো লাগে পরিষ্কার থাকলে। আর সোফার ওপরে যদি কোনো কিছু থাকে তখন আমার ভালো লাগে না, মনে হয় সোফার ওপরটা দেখবে সব কিছু খুলে ওই এসে সামনে যেহেতু সোফাটা থাকে ঠিক সোফার ওপরেই রাখা হয়। যে কোনো জিনিস এত জায়গা করে দেব যে ব্যাগ ট্যাগগুলো যেখানে রাখার একটা জায়গা আছে
সেই জায়গা, টিভির নিচে যে বক্সগুলো আছে ওর মধ্যে ব্যাগ, অফিসের ব্যাগ, এটা ওটা রাখার জায়গা আছে, কিন্তু কেউ রাখবে না, না বুয়ার বাবা রাখবে না বুয়ার রাখবে, কেউ রাখবে না, সব ওই বাইরেই পড়ে থাকবে। ছাতাগুলোও ভেতরে রাখার জায়গা আছে, কিন্তু সব এসে ওই বাইরেই পড়ে থাকবে। বললে আবার বলবে তো সে তো আর মানে ইয়ে করছে না, মানে সে তো আর পরের দিনই আবার অফিস যাবে, আবার এইটুকু টাইমের জন্য রাখবো। কিন্তু কি হয়, হয়তো বিকেলে এসে যেদিন দেখবে পরিষ্কার গোছানো থাকলো সেদিন কোনো ব্যাপার নয়, আর যেদিনই গোছানো থাকবে না আমি দেখেছি সেদিনই বাড়িতে কেউ না কেউ আসে। আমি এটা দেখেছি। গোছানো বলতে এই হয়তো এটা নিয়ে এসে রাখলো ব্যাগটা সোফার ওপরে, কিছু একটা খুলে ব্যাগ সোফার ওপরে রাখলো, ছাতাটা রাখলো, এবার যেই ওগুলো রাখলো রেখে হয়তো ঘরে গেল, আমি আর ভেতরে ঢুকিয়ে রাখলাম না, বাইরেই থেকে গেল, দেখা গেল সেই দিনই লোক এসে বসে থাকলো। প্রতিদিন ওগুলো সরিয়ে রাখছি, এ করে রাখছি, সে করে রাখছি, সোফাটাকে পরিষ্কার করে টান টান করে পেতে রাখছি, টি টেবিলটার উপর ঢাকনাটা দিয়ে রাখছি, তোমরা দেখতেই পাও প্রতিদিন আমি এটা করি। কিন্তু সেই দিনগুলোতে কেউ আসছে না। যেদিন একটু অলসতা করলাম যে ঠিক আছে একটু পরে করব, সেই দিনই দেখব কেউ না কেউ চলে এসেছে। তখন তারা ভাবে কি যে এর বোধহয় কোনো দিন গুছায় না, এরকম করেই রেখে দেয়, কিন্তু সেটা নয়। এটা জানি না আর তোমাদের কারোর ক্ষেত্রে এটা ঘটে কি না। আমার ক্ষেত্রে তো খুব ঘটে এই জিনিসটা, যে যেদিনই একটু এদিক ওদিক থাকবে সেদিনই দেখবো কেউ না কেউ এসে দেখে চলে যাবে। এদিকে প্রত্যেক দিন আমি গুছিয়ে রাখছি। আর এই এখন গরম পড়ে অলসতাটা একটু বেশি এসেছে। এই মানে শীতের সময় এত ইয়ে হতো না, মানে জানি না সবার এটা হচ্ছে কি না, এটা আমার ক্ষেত্রে খুব হচ্ছে। যে যেই বসে পড়ছি, তো ফ্যানটা চালিয়ে যেই বসে পড়ছি, আর মনে হচ্ছে না যে ফ্যান থেকে উঠে গিয়ে বাইরের কাজগুলো করি। কিন্তু ওই যে নেশা, করতেই হবে, গোছাতেই হবে, না গুছিয়ে রাখলে ভালো লাগবে না, সেই জন্যে মানে আমার এটা করে যায়, খুব কষ্ট হলেও যা হোক করতেই হবে বলে করে যায়। আর এই যে ছোটো ঘরটা তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম যে কি হয়ে আছে, তো ওটার এখনও আমি তুলে তোষকগুলো ভেতরে রাখতে পারিনি, বালিশগুলো ভেতরে রাখতে পারিনি, ওটা যেমনকার তেমনই বাইরে পড়ে আছে। এখন কবে যে ওটা রাখতে পারবো আমি জানি না, মানে যেদিনই ভাবছি রাখবো সেদিনই আর পারছি না, দেখা যাক কবে রাখতে পারি। এই চলছে আমাদের, দেখছো, দেখতে দেখতে আমি অনেকটাই করে ফেললাম। এটা আম মাখা, একটু খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, নিজেই ঘাড় নাড়ছি। আজ দুপুরের মেনু যে ডিম সেদ্ধ, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধটা মাখা, আর ডিম সেদ্ধ। এখানে হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা একটু রেখে দিয়েছি, আর এটা হচ্ছে ভাত, জল দেয়া ভাত। এখানে হচ্ছে আম মাখা, কাঁচা আম মাখা। এই পর্যন্ত আমি রেডি করেছি। আর এটা হচ্ছে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর ওইখানে আছে লবণ। আর এগুলো আগের দিনের চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেই চিংড়ি পোস্ত দুদিন আগে দেখেছো সেটা, উচ্ছে আলু ভাজা, আর ওখানে ডাঁটার তরকারি। এই তাহলে এই দিয়ে এখন খেয়ে নেব। এই দেখো কালকে আইসক্রিমগুলো বসিয়েছিলাম, সেই তরমুজের যেটা দিয়ে, তরমুজ দিয়ে দই দিয়ে শরবত করেছিলাম, সেটা কিছুটা বেঁচেছিল, আইসক্রিম বসিয়েছিলাম। এই দেখো আইসক্রিমটা হয়ে গেছে, মানে কি সুন্দর উঠে যাচ্ছে সবগুলো, আমি ভাবতেই পারিনি যে এরকম সুন্দর ভাবে উঠবে। এই দেখো দারুণ উঠছে প্রত্যেকটা, এই দেখো দারুণভাবে উঠে যাচ্ছে প্রতিটা। খেতে কেমন হয়েছে সেইটা দেখি, আশা করছি শরবতটা যখন ভালো হয়েছে তখন আইসক্রিমটাও খেতে ভালো হবে। এরকম সবগুলোই উঠে যাচ্ছে। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। কি দারুণ লাগছে খেতে, দারুণ। শুভরাত্রি বলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকে মানে হঠাৎ করে একটু বাইরে যেতে হলো খাওয়া দাওয়ার পরে, সেই জন্য আর কিছু করতে পারলাম না, তাই এখানেই মানে শেষ করে দিচ্ছি। আর বাকিটা যেটা ভেবেছিলাম যেটা করবো সেগুলো আর পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।